থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কথা বলবো যে বাঙালিদের থাইল্যান্ডের ভিসা কেন রিফিউজ হয়। রিফিউজ হওয়ার মেজর 8 থেকে 10টা কারণ থাকে। সেই কারণগুলোই মূলত আমি উল্লেখ করব। যদি আপনারা এই কারণগুলো মাথায় রেখে ভিসা অ্যাপ্লিকেশন করেন তবে আপনার 99% আপনার ইনশাল্লাহ আপনার থাইল্যান্ড ভিসা মিলবে। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন আছেন সবাই? প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একটা এপিসোডে স্বাগতম। আজকে আমি পুরা খোলা আলোচনা করব থাইল্যান্ডের ভিসা আমাদের কিভাবে হয়েছিল আর আপনার ভিসা যাতে রিফিউজ না হয় সেই প্রসঙ্গে কিন্তু আলোচনাটি হতে যাচ্ছে। তবে প্রথমেই যেটা বলা যায় সেটা হচ্ছে পাসপোর্ট। যেহেতু আপনার প্রথম হাতিয়ার হচ্ছে পাসপোর্টের অনেক দুর্বলতার কারণে আপনাদের থাইল্যান্ড ভিসা অনেক সময় রিফিউজ হয়। তো তার মধ্যে প্রথমে একটা কারণ হচ্ছে যে অনেকে শর্ট টাইম যাদের পাসপোর্টের ভ্যালিডিটি থাকে, আই মিন 7 থেকে 8 মাস এরকম সময়। তো এই সময় কখনো আপনি ভুলেও থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন করবেন না, আপনার ভিসা রিফিউজ হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে পুরাতন পাসপোর্ট বর্তমানের ছবির সাথে আপনার কোনো মিল নাই। ফর এক্সাম্পল, আপনি অনেক সময় 5 থেকে 10 বছর মেয়াদি পাসপোর্ট করেন, দেখা গেছে আপনার 10 বছর বা 5 বছর আগের যে আপনার বডি স্ট্রাকচার ফেস যেরকম ছিল বর্তমান সেই তুলনায় আর নাই। তো এতে হয় কি, ইমিগ্রেশন অফিসার উনি ডাউটে পড়ে যান আসলে এই লোক কি উনি না অন্য কেউ। তো 3 নম্বর কারণ যেটা হতে পারে, পাসপোর্টের যে আপনারা নর্মালি যারা সিগনেচার করেন, মেজর প্রবলেম এই সিগনেচার আপনারা বাংলায় করেন। তো ভুলেও বাংলায় করবেন না, কমসে কম যদি ইনিশিয়াল সিগনেচার না পারেন কমসে কম ইংলিশে লিখবেন। এটাও কিন্তু অনেক ম্যাটার করে, আপনার পাসপোর্টের পার্সোনালিটি অনেক ভ্যারি করে। সর্বশেষ যেটা পাসপোর্টের আপনার ছবি, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কখনো টি শার্ট পরে পাসপোর্টের ছবি তুলবেন না। ইভেন ভিসা যখন অ্যাপ্লিকেশন করবেন টি শার্ট পরে কখনো আপনার ভিসা অ্যাপ্লাই ছবি দেবেন না, কারণ হচ্ছে এই ছবিটায় অনেক কিছু আপনার ম্যাটার করবে। কারণ আপনি একটা ইন্টারন্যাশনাল ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনার এই ছবিটার কারণে যদি আপনার ভিসাটা রিফিউজ হয় সেক্ষেত্রে আপনাকে টাইম এবং অর্থ দুটাই কিন্তু জরিমানা লাগবে। অতএব অবশ্যই প্রফেশনাল ভালো স্টুডিও থেকে ভালো সাদা ব্যাকগ্রাউন্ড ছবি, এর সাইজ হচ্ছে 35x45, এই সাইজে আপনি সুন্দর একটা ছবি অবশ্যই অ্যাপ্লাই করবেন। এরপর আসা যাক 2 নাম্বার সেক্টরে, সেটা হচ্ছে ব্যাংকের জটিলতায়। তো ব্যাংকের যে জিনিসটি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনার 5 লাখ 10 লাখ থাইল্যান্ডের ক্ষেত্রে দেখানোর প্রয়োজন নাই। আপনি যদি ন্যূনতম 1 লাখ বা 70,000 60,000 টাকাও যদি আপনার অ্যাকাউন্টে থাকে, দ্যাটস ওকে। বাট আপনি যখন থেকে অ্যাপ্লিকেশন করবেন আর আপনি যখন আপনার এই স্টেটমেন্টটা নেবেন, তো তারপরে কোনো মতেই আর টাকা ব্যাংক থেকে তুলবেন না। আপনি আর রাখতে পারেন কিন্তু টাকা তুলবেন না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে কী করেন, 3 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট শো করেন, বাট দেখা গেছে যখন সে ব্যাংক আইডেন্টিফাই করতে যায় ইমিগ্রেশন থেকে, তখন আপনার ব্যাংকে থাকে ওখান থেকে 2 লাখ টাকা তুলে ফেলছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট খুব দুর্বল হয়ে পড়ে। আর হচ্ছে ব্যাংক সলভেন্সি আপনার মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনার যাদের ব্যাংকের সাথে ভালো সম্পর্ক থাকে, বেসিক্যালি আমি যখন থাইল্যান্ডে অ্যাপ্লিকেশন করছিলাম আমার উইদাউট কস্টেই উইদিন স্ট্যাম্প সহ আমাকে ব্যাংক সলভেন্সি কিন্তু ব্যাংক থেকে দিয়ে দিছিল। আপনিও আশা করি ব্যাংক সলভেন্সির সাথেই জমা দেবেন ব্যাংক স্টেটমেন্ট। এরপর আমরা আসবো 3 নাম্বার ধাপে। 3 নাম্বার ধাপে আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে ও ইংলিশ ট্রান্সলেশন করা অ্যাফিডেভিট সহ। ইভেন সাথে আপনার লাগবে প্যাড এবং ভিজিটিং কার্ড, মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি আপনি সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে আপনার এনওসি হলেই যথেষ্ট। আর সাথে আপনার যে ব্যাংক মান্থলি যে স্যালারি ঢোকে, এই স্যালারি স্টেটমেন্টটা অবশ্যই জরুরি। আপনি অবশ্যই ভালো কোনো ট্রাভেল যারা ট্যুরিজম করে তাদেরকে দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা করাবেন, ভিসা প্রসেসিংটা করাবেন। নতুন আনারই কোনো লোক দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করাবেন না।
আর হচ্ছে যে বাংলাদেশে আপনারা জানেন দুইটা সুনামধন্য যারা প্রতিষ্ঠান থাইল্যান্ডের মোস্টলি ভিসা করে, একটা হচ্ছে সাইমন, আর একটা হচ্ছে ভিএসএফ গ্লোবাল। তো এদের মাধ্যমে আপনি অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশন করাবেন আন্ডার কন্ট্রোল, যারা তাদের আন্ডারে পরিচালিত থাকে। আর সর্বশেষ সেটা হচ্ছে ফোন কলটা আপনার এই জন্য জরুরি। আপনারা জানেন ইন্ডিয়ার পরে যদি কোনো জটিল প্রসেস থাকে সেটা হচ্ছে থাইল্যান্ডের এই ভিসাটা, ওরা খুবই করে। তো সেই ক্ষেত্রে আপনি যেদিন থেকে অ্যাপ্লিকেশন করবেন কমসে কম 1 সপ্তাহ ফোন অবশ্যই আপনার হাতের নাগালে রাখবেন, ওরা অবশ্যই আপনাকে কল করবে। আর হ্যাঁ, থাইল্যান্ডের খাবার সম্পর্কে আপনি খুবই সচেতন হতে হবে, কারণ ওরা যেসব খাবার খায় এই খাবারগুলো কিন্তু আমাদের জন্য মোটেও হালাল না, অতএব যাচাই বাছাই করে খাবেন। যাই হোক, সর্বশেষ যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে ফোন কল সম্পর্কে। ফোন কলটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনার ফোন কলের মাধ্যমেই ওরা আপনার এম্বাসি থেকে আপনার আইডেন্টিফাই করবে ভিসা দেবে কি দেবে না। আপনি কি করেন, আপনার অ্যাপ্লিকেশনে যেসব আপনার ডকুমেন্টস বা যেগুলো আপনার জব যেগুলো আপনার এগুলো দেওয়া থাকবে হুবহু আপনার ওই ধরনের অ্যান্সার করতে হবে, আদারওয়াইজ আপনার ভিসা কিন্তু 100% ক্যান্সেল হবে। এই ছিল থাইল্যান্ডের ভিসা সংক্রান্ত যেসব জটিলতা, যেসব প্রবলেমগুলো, মেজর প্রবলেম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ এগুলো মাথায় রেখে যদি আপনি থাইল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন অবশ্যই ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ভিউয়ার্স, এই ছিল আজকে থাইল্যান্ডের ভিসা রিজেকশন হওয়ার যেসব মেজর কারণগুলো আমি তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার ভিডিও কিন্তু আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম। আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, ইনশাল্লাহ আশা করি প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকবেন। থাইল্যান্ডের অন্য ভিডিও দেখতে চ্যানেল ঘুরে আসতে পারেন।